মর্নিং, শুভ সন্ধ্যা। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো সারাদিন কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এখন সন্ধ্যাবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম। কারণ এখন ঘড়িতে বাজে ঠিক 6:20। হ্যাঁ, 6:20 বাজে। তো এখন একটু বেরোচ্ছি, আবার একটু দিদির বাড়ি। এ দেখো ছেলেরা সব চাউমিন খাচ্ছে, ছোটো ছেলে বাবা তাকাও, চাউমিন খাচ্ছে। আর এদিকে মাও চাউমিন খাচ্ছে। তো পাগলি সেই মতো হাত দিয়ে চুল তো জীবনেও আসছে না, আমার পাগলির মতন থাকে। তো আমি একটু বেরোচ্ছি, আমি যাবো দিদি বাড়িতে। চলো তোমাকে সঙ্গে শেয়ার করবো দিদি বাড়ি যাচ্ছি, কি করছি না করছি। বিশেষ দরকারে ফট করে দিদি বাড়িতে দৌড়াতে হলো। আর এদিকে পড়ছে বড় ছেলে ম্যাথ করছে, স্যারের পড়ার দিকে আছে প্রচুর। তো ওর স্যার ঢুকবে, ছোটো ছোটো স্যার ঢুকবে, বড় ছোটো স্যার ঢুকবে। তো আমিও একটুখানি যাচ্ছি দিদি বাড়িতে, খুব দরকারি কাজে। তো তোমাদের সঙ্গে এসে আমি শেয়ার করবো কী করলাম দিদি বাড়িতে, কী কেন দৌড়াতে যাচ্ছি দিদি বাড়িতে। তো চলো আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করবো। কালকে গুড মর্নিং, শুভ সকাল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ঠিক 8:10। তো উঠে গেছে অনেকক্ষণ আগেই। মাথা খুব চেটচেটে করে তেল দিয়েছি, শ্যাম্পু করব। তো রান্না হবে আজকে শুধু পালং শাক আর মাছের মাথা দিয়ে ডাল, এইটুকুনি হবে। সরি, মুগ ডাল দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর এইটুকুনি রান্নাই করবো, আর কিছু রান্না করবো না আজকে। তো সকালবেলা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজে বসে এখনই ঢুকবে। মাও বসে রয়েছে, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। রান্নাটা মোটামুটি কিছুটা শেষ করতে পেরেছি, কারণ পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি। আর করবো মাছের মাথা দিয়ে, কারেন্ট নেই সকাল থেকে, ওই জন্য আরও বেশি করতে পারছি না, খুব অসুবিধা। তো চলো আমি এটাকে স্নানটা করিনি আগে, সকালে ঘুম থেকে উঠেই তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। তা চলো আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো চলো আমি স্নানটা করে নিই, করে তবে কাজ বাজ করবো, শুরু করবো। তোমাদের দেখাবো কী কী রান্না করছি না করছি, কারণ কারেন্ট কখনো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্যই কোনো ব্যাপার কথা তোমার সঙ্গে ওটা বলতে পারছিও না। তো চলো সঙ্গে দেখো, দেখতে থাকো। সবই কমপ্লিট হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে। দেখো আমি বসেছি ভাত খেতে, এই যে। আর এই যে মা ভাত খাচ্ছে, মা পালং শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম সেটা দিয়ে। সেটা খুব খারাপ লাগছে, মাথাটা খুব ঘোরাচ্ছে, মনে হচ্ছে মাথায় গ্যাস হয়ে গেছে। তো মাছকে মাথাটা ঘষেছি। আর যাবো সন্ধ্যা একটু দিদির বাড়ি। দিদির ছেলে যে চিকেন কেটে করবে রান্না, তাই বলে মানি কালকে চলে আসবে, ফ্রিজ রান্নাটা মাংস আছে কালকে করবো। তো তার জন্য একটু শুয়ে নিই, খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় 2টো। তো একটু শুয়ে নিই, তারপরে শুয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শুয়ে একটু রেস্ট নিই, তারপর তোমাদের শেষে কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। বাজে এখন ঠিক 5:45। তো এখন একটু বেরোচ্ছি, যাবো দিদির বাড়িতে। দিদির বাড়ি দিয়ে আজকে দিদির ছেলে লাস্ট পরীক্ষা ছিল কম্পিউটার, ও তো মাধ্যমিক দিচ্ছে। আর এই জায়গা আমরা রেডি হয়ে গেছি, দেখো জামা প্যান্ট মাটিতে ফেলে কি করেছে। ইনি খাচ্ছে চা আর বিস্কুট, আর একজন বসে রয়েছে, ওই দেখো শুয়ে রয়েছে সোফার পর। আর আমার মা রেডি হচ্ছে, শাড়ি টাড়ি পরবে, রেডি হচ্ছে। আমি অলরেডি রেডি। এই চোদ্দাটা পরে প্রতিদিন বেরোচ্ছি, এটা পরেই প্রতিদিন বেরোবো, যত ঘন্টা না নষ্ট হচ্ছে। তাই জন্য এটা পরেই বেরোচ্ছি, তার দিকে অন্যটা চুড়িদার পরি আজকে, একটু অন্য কিছু করি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি। আবার দিদিবাড়িতে গিয়ে তোমাকে শেয়ার করবো যে আমরা কী করতে দিদিবাড়িতে যাচ্ছি। চলো। রানাঘাট স্টেশন এবং ব্রিজের উপরটা তোমাদের বড় ওভারব্রিজটার উপর থেকে আমি বাড়ি যাচ্ছি। স্টেশনের ভিড়টা দেখো, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের লোকের মানে ঝড়ের বেগে লোকে দৌড়চ্ছে বাড়িতে, কি ভিড় দেখে অবাক হয়ে গেলাম। তো তারপরে চলে গেলাম, মাকে পাঠিয়ে দিলাম হলো দিদির বাড়িতে। আমি একটু যাচ্ছি হলো বাজার কলকাতা, সেটা হলো চাবিকেটে। তো চলো সঙ্গে থাকো, যেতে থাকো। থেকে ঘুরে চলে আসলাম দিদির বাড়িতে। বাজার কথা কোনো কিছু শেয়ার তোমাদের সঙ্গে করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল এবং করাটা এরাও খুব একটা করে না, তার জন্য করিনি। চলে আসলাম দিদির বাড়িতে, ঢুকছি ভেতরে, দেখো নিঙ্কি কীরকম করছে আমার সাথে। তো চলো দিদির ভেতরে।
এই যে দিদিভাইতে খাওয়া দাওয়া হচ্ছে চিকেন, এই দেখো, আর এদিকে রান্না হচ্ছে। একটা সস হয়েছে, এটাকে দিয়ে এই চিকেনটাকে কষানো হবে আবার নতুন করে করে। যে ইনি হলো বানাচ্ছে, হলো সব গুছিয়ে দিচ্ছে। আর এই যে ইনি হলো রাঁধুনি আজকের, উনি হলো রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে। যে ইনি সব গুছাচ্ছে, গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। আর এরা সব খাবার জন্য ব্যস্ত, খাওয়া পার্টি। কেউ কাজ করতে করবেই না, একটাও খাবে এই জন্য। তো চলো করে টেনে নিই, তারপর দেখাচ্ছি পুরো রেসিপিটা। রান্না করেছে, তারপর আমিও রান্না করছি এই যে অর্ধেকটা। তো প্রিন্স কিছুটা করে চলে গেছে, তারপর আমি এইটুকুনি আবার নিজে করছি। তো হয়ে গেছে মোটামুটি রান্না। এবার আমরা স্টার্ট করে দেবো, করে দেখবো কেমন হয় খেতে। তো তোমাদের সঙ্গে রিভিউই দেবো যে কেমন হয়েছে খেতে। এই বাড়ি থেকে পুরো স্টেশনটা পুরো স্পষ্ট বোঝা যায়। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ট্রেন ঢুকছে, ও যে ট্রেন যাচ্ছে, বনগাঁ ট্রেন যাচ্ছে, দেখো একদম সামনেটা পুরো দেখাচ্ছি। ওই দেখো কি ভালো লাগে না বারান্দা দাঁড়ালে দিদি বাড়িতে, একদম নিচের দোকান। ওই দেখো ভাঙনা বাড়া দেখা যাচ্ছে। চলে যাচ্ছি, এই ছেলে থাকছে ছোটটা, আর এই দিদি চলে যাচ্ছি আমি দিদি বাড়িতে। হ্যাঁ এই যে মুখটা বেজার হয়ে রয়েছে, এই যে বউটার যাচ্ছে। তো অনেক রাত করে এসেছি, প্রায় 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তা শাশুড়িকে বললাম রুটি করতে, তাই আমি একটু আলুর দম, ঘুগনি আর চাপাটি নিয়ে আসলাম। এই দেখো ঠোঙার মধ্যে চাপাটি রয়েছে, চাপাটি নিয়ে আসলাম, যেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে দেবো। আর সুজা খাচ্ছে ঘুগনি দিয়ে রুটি, ও চাপাটি খাবে না, তা আমি তা খাওয়া হয়ে গেছিলো। আর ডিনার সবই কমপ্লিট হয়ে গেছে, করেছি চাপাটি ঘুগনি আর আলুর দম দিয়ে আজকে ডিনার কমপ্লিট করেছে। যে ছেলে শুয়ে পড়েছে, আর ছোটো ছেলে রয়েছে দিদির বাড়িতে, ছোটো ছেলে আসেনি দিদির বাড়ি থেকে। তো আমিও খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো এক্ষুনি। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি।